কিভাবে ভাবে গণমাধ্যমে মিছ বিভ্রান্তিমূলক তথ্য দৌঁছেন এবং বারম্বার গণমাধ্যমকে বিভ্রান্তি করছেন তার এক স্পষ্ট চিত্র দেওয়া আমি সাংবাদিক সম্মেলন করছি। গতকালি সূচনা কমিশন গোটে প্রেস রিলিজ দিয়েছে আপনার খবর কাগজে সব বাহারি যে 10 মাস ভিতরে সে 12,000 কেসକୁ ফৈসলা করছে। এইটা হচ্ছে তাঁর গোটে ঐতিহাসিক রেকর্ড বলে সে কিন্তু বাস্তবরে ଏହା সম্পূর্ণ মিছ এবং বিভ্রান্তিমূলক। তার কারণ হচ্ছে কমিশন যে সব কেস ফৈসলা করেছেন সে সম্পর্কে আমি কেতগুড়া স্পষ্টীকরণ বি কমিশনকে মাগিছিল এবং কেস ফৈসলার জনাপড়া যে 850 কেসକୁ সে বিনা শুনানি বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ যে 850 কেস কে ইনফরমেশন পাইলে না তা কমিশন বন্ধ করে সে লোক গলে। তাপরে পুଣି জুন মাস 2025 মସିହାରେ ଆଉ ଗୋଟେ ଚିଠି କଲେ ସବୁ 6000 କେସ୍କୁ ବନ୍ଦ କରିବା ପାଇଁ। କେଉଁମାନେ ଶୁଣାଣି ପାଇଁ ଚାହୁଁଛ ଲେଖିକି ଦିଅ, ଯଦି ଲେଖିକି ନଦେବ କେସ୍ କର। ସେ 6000 କେସ୍କୁ କେତେଟା କେସ୍ କମିଶନ ଶୁଣାଣି କଲେ କେତେଟା ବନ୍ଦ କଲେ ତାପରେ ଆମେ ଆର୍ଟିଆଇରେ ତଥ୍ୟ ମାଗିଥିଲୁ। କମିଶନ କୌଣସି ଉତ୍ତର ଦେଲେ ନାହିଁ। ସେ 6000 କେସ୍ ବିନା ଶୁଣାଣିରେ କମିଶନ ଆକୁ ବନ୍ଦ କରିଦେଇଛନ୍ତି। ତଥ୍ୟ ନାହିଁ କି କିଛି ନାହିଁ। ଇଏ ହେଇଗଲା 7000 କେସ୍ ପଳେଇଗଲା। ଏଇଟା ପୁଣି କମିଶନ ଯେଉଁ ସବୁ କେସ୍ ଗୁଡ଼ାକ ସବୁ ଶୁଣାଣି କଲେ ସେ ଶୁଣାଣି କରୁଛନ୍ତି କେସ୍ ଗୁଡ଼ାକ ସବୁ ହେଉଛି ମାନେ ମୂର୍ଖାମିପୂର୍ଣ୍ଣ ଶୁଣାଣି, ଇନଫର୍ମେସନ୍ ନାହିଁ, ଖାଲି ଅର୍ଡ଼ର କରିଦେଲେ ଆଉ କେସ୍କୁ କ୍ଲୋଜ୍ କରିଦେଲେ। ଆମମାନଙ୍କର ସମସ୍ତ କେସ୍ରେ କମିଶନ ସେ କେସ୍ ଗୁଡ଼ାକ ସବୁ ବନ୍ଦ କରିଦେଇଛନ୍ତି। ପିଆଇଓ ଆସିଲେ କେତେ, ନ ଆସିଲେ କେତେ, ଶୁଣାଣି ହେଲେ କେତେ, ତଥ୍ୟ ମିଳିଲେ କେତେ, ସବୁଗୁଡ଼ାକ ଧାଡ଼ିକିଆ ଦୁଇ ଧାଡ଼ିଆ ଅର୍ଡ଼ର, ଏଇଭଳିଆ ଅର୍ଡ଼ର କେବେ ଲେଖାଯାଏ ନାହିଁ। এবং যেতবে আমি কমিশনকে কমিশন যে অর্ডর সব করেছেন সে অর্ডর কমপ্লায়েন্স রিপোর্ট কোণ মিলিছে কমিশন তার উত্তর মতো দিয়েছি, উত্তর মতো কিছু আমি দেলে না। তা অর্থাৎ কমপ্লায়েন্স রিপোর্ট কিছু না এবং যে কৌশল আমি পেনাল্টি করছি বলিকা আসেম্বলিরে যেতে বিধায়ক মানে প্রশ্ন পচারছেন সে মতো কিছু উত্তর দেই না। তেমন আমি গতকাল এক মিথ্যা যে গোটে প্রেস রিলিজ দিয়েছেন এবং সেতিরে সে କହିଛନ୍ତି যে কমিশন 8 মাস ভিতরে 12,000 কেসକୁ আমার শুনানি করে ফয়সলা করছেন এবং এইভাবে গোটে প্রেস রিলিজ দিয়েছেন। বাস্তব তার বিরুদ্ধে আমার আজ যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে বাস্তবে কিভাবে 12,000 কেসକୁ ডিসপোজ করছেন সেই সম্পর্কে আমি বিস্তৃত ভাবে কহিলু। বাস্তবে 12,000 কেস 12,000 কেসକୁ 6,000 কেসକୁ এমানে কৌশি মামলা শুনানি নকরি বন্ধ করেদিয়েছেন। 800 কেসরে খালি সুপ্রিমকোর্ট গোটে অর্ডর আধারକୁ ন বুঝিপারি কেস বন্ধ করেদিয়েছেন। এইভাবে ভাবে কেস বন্ধ আউ যে বাকি যে রহলে যে পাখাপাখি আউ 5,000 যে কেস রহলা এই কেসরে কাহাକୁ তথ্য মিলে খালি করেদিয়েছেন। তথ্য দিয়া যাও, ইনকোয়ারি করা যাও, এইভাবে করি কেস বন্ধ করেছেন। বাস্তবে কমিশনের কাম হচ্ছে যে সে পিআইকে ডাকিব, আবেদনকারী ডাকিব, শুনানি করব, পিআই কহ তথ্য দিও, তারপরে পেনাল্টি কাহি তো নোটিস করব। ইয়ে হচ্ছে প্রক্রিয়া। তথ্য পাই সারা পরে যেতবে ইয়ে লেখিকি দেবা তথ্য পাইলু বলে তারপরে কেস বন্ধ করা কিন্তু ইয়ে প্রকার কৌশি করনা। কমিশন ইয়ে যে কমিশন 4 জন কমিশনর 2021 রুজু হচ্ছে না নাই দেখুন কেস মনেকর যেদিন কেস রহিলা সেদিন চিঠি উভয় কৌছে পিআই আসুনা ইয়ে পিআই আসুনা আসু কেস শুনানি করদেলে কহিলে তথ্য দিয়ে কই কেস বন্ধ করদে। বাস্তবে এভাবে কৌশি অর্ডর হুয়ে না। তেণু কেস রুজু হবা নহবার কিছু নাই। তেণু সেপাই কথাটা হচ্ছে যে শুনানি করে তথ্য আগে দেবে, তথ্য দেবে তাপরে কাইকি তথ্য দিয়ে নথিলে 3 বর্ষ হলানি বা 2 বর্ষ হলানি তাপরে তাকে পেনাল্টি করা যাব। পেনাল্টি করা পরে কেস বন্ধ রহব, কেস শুনানি বন্ধ হব। এমানে কিন্তু সে প্রকার কৌশি প্রকার প্রক্রিয়া অবলম্বন করনা মনসা কেস বন্ধ করে দিয়েছেন এবং কৌকি তাকে কেস বন্ধ করি তাকে কৌন ঐতিহাসিক বাস্তবে ঐতিহাসিক অর্ডর। তেমন এইভাবে ভাবে এ কমিশন যে রয়েছেন অযোগ্য, অপারগ, গজমূর্খ তাকে অর্ডর ডাকি পাওনা, গোটে গোটে ধাড়ি অর্ডর କରିଦେଉଛନ୍ତି କି ସୁପ୍ରିମକୋର୍ଟ ଅର୍ଡ଼ର ଜଜମେଣ୍ଟ ବୁଝିପାରୁନାହାନ୍ତି। এইভাবে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝি কমিশন মানুষ এমানে এইভাবে ভাবে যে নিযুক্তি দেবে রাজ্যর যে কোয়াসি জুডিশিয়াল বডি যে রয়েছে যেটি সাধারণ লোকটা ন্যায় পাইবা যাই নিজে শুনানি করে নিজে ঠিয়া হয়েকি তাপাই লড়ুলা কিভাবে ভাবে ন্যায় পাইবে এবং ইয়ে লোক কেহি তথ্য পাওনা কেহি কোটি ন্যায় পাওনা কিন্তু মুখ্যমন্ত্রী কৌন লোক সরকার এবং আমি দুর্নীতি বিরুদ্ধে প্রবল আমি লড়াই করছু। দুর্নীতি বিরুদ্ধে 0 টলারেন্স রয়েছে এবং আমি লোক সরকার লোক ন্যায় পাই ডেলি আজ্ঞা বাসনবাজি কৌন তেমন কেহি কিন্তু কৌশি জায়গায় ন্যায় পাওনা। ধন্যবাদ।